শাহে জামে মসজিদে ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি দিল্লির শাহে জামে মসজিদের খতিব ছিলেন। সময় ছিল 1800 খ্রিস্টাব্দে। উনি দিল্লির শাহে জামে মসজিদে বয়ান করেছেন। শ্রোতা একজন ছিল না, দুইজন ছিল না, শ্রোতা ছিল হাজার হাজার। বয়ান যখন শেষ হয়ে গেল, আল্লাহর ওলি ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি উপর থেকে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামতেছেন। একজন ব্যক্তি আগমন ঘটল। ওই ব্যক্তি ইসমাইল শহীদের নাম শুনেছে, কিন্তু আল্লাহর ওলি ইসমাইল শহীদকে দেখে নাই। ওই ব্যক্তি বলল, ভাই ইসমাইল শহীদের বয়ান কি শেষ হয়ে গেছে? আল্লাহর ওলি ইসমাইল শহীদ বলল, হ্যাঁ, একটু আগে ওনার বয়ান শেষ হয়ে গেছে। ওই ব্যক্তি বড় আবেগের সাথে বলল, বহু দূর থেকে অনেক কষ্ট করে এসেছিলাম আল্লাহর ওলি ইসমাইল শহীদের বয়ান শুনবো, কিন্তু আমার কপাল বড় খারাপ, আমার তকদির বড় খারাপ, ইসমাইল শহীদের বয়ান শুনতে পারলাম না। এবার ইসমাইল শহীদ বলল, ভাই তুমি মনক্ষুণ্ণ হয়েও না, ঘাবড়িও না, মনে কষ্ট নিও না, যে ইসমাইল শহীদের বয়ান শোনার জন্য এসেছো, আমি হচ্ছি ওই ইসমাইল শহীদ। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিকে সিঁড়ির নিকট বসায়া ওই যে হাজার হাজার মানুষের সামনে 3.5 ঘন্টা পর্যন্ত বয়ান করছিলেন, ওই বয়ানটা আবার একজন ব্যক্তির সামনে রিপিট করলেন। বয়ান যখন শেষ হয়ে গেল, মানুষেরা জিজ্ঞাসা করলো, ও ইসমাইল শহীদ, আপনি তো হাজার হাজার মানুষের সামনে বয়ান করেছিলেন, ওই বয়ানটা যখন একজন ব্যক্তির সামনে করলেন, আপনার মনে কি কষ্ট লাগে নাই? তিনি বলল, না লাগে নাই। কেন লাগে নাই? শুনো আমার ভাইয়েরা, আমি যখন হাজার হাজার মানুষের সামনে বয়ান করেছিলাম, ওই বয়ানটা যে আল্লাহকে সন্তুষ্টির জন্য করেছিলাম, একজন ব্যক্তির সামনে সেই বয়ানটা ওই আল্লাহকে সন্তুষ্টির জন্য করেছে। সুবহানাল্লাহ। এটা ছিল আমাদের আকাবিরদের অবস্থা। আর আজকে আমাদের অবস্থা হচ্ছে, হাজার হাজার মানুষ থাকলে কথা বলতে পারি, মানুষ অল্প হলে কথা বলতে পারি না।